মায়েদের রান্নায় কি এমন জাদু থাকে যে যতই চেষ্টা করি না কেন সেরকম হতেই চায় না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আশা করছি পাশে থেকে ভিডিওটি সম্পূর্ণ দেখে তারপর একটা মত প্রকাশ করবেন। তো আজকে হচ্ছে আমি খুবই সিম্পল একটা রান্না শেয়ার করব আপনাদের সঙ্গে, আর কিছু কথা বলবো যে আজকে আমি এখানে পাঙাশ মাছ নিয়েছি। তো আসলে সব বাসায় দেখেছি কম বেশি অনেক বাচ্চারাই কিন্তু এই পাঙাশ মাছটা পছন্দ করে। আমাদের বাসায় আমার বাচ্চারা কেন, আমার কাছেও বড় যে পাঙাশ মাছগুলো ওগুলো ভালোই লাগে। তো এখানে হচ্ছে আজকে আমি আমার একদম আম্মু যেভাবে রান্না করে ওভাবেই রান্নাটা করব। তো আমরা মেয়েরা কিন্তু সব সময় মায়েদের কাছ থেকে কিন্তু রান্নাটা শিখে থাকি, কেন জানি না। তারপরও আম্মু রান্না করলে যে একটা মজা হয় বা ওই যে একটা আলাদা স্বাদ, ওটা কেন জানি না আমার হাতে হয় না। হয়তো আসলে পৃথিবীর সব মায়েদের হাতের রান্নাই তার সন্তানের কাছে একেবারেই আলাদা মনে হয়, তেমনি আমার রান্নাও হয়তো আমার বাচ্চাদের কাছে অনেক বেশি মজা হয়। তো আমার বাচ্চারা যখন আমার হাতের রান্না বা আমার হাতের কোনো কিছু তাদের খুব পছন্দ হয়, তখন কিন্তু আসলে অনেক বেশি ভালোই লাগে। তো সেরকমই আজকে এখানে আমি পাঙাশ মাছটা আসলে অনেকেই দেখেছি অনেকভাবেই রান্না করে, একেকজনের রান্না তো আসলে একেক রকম। তো এখানে আমার আম্মু যেভাবে সবসময় রান্না করে সেটাই আমি রান্না করছি। তো একটা এখানে তফাৎ হচ্ছে, আমার আম্মু হচ্ছে সবসময় পেঁয়াজটাও ব্লেন্ড করে নেয়। তো আমার আসলে ব্লেন্ড করা পেঁয়াজটা শেষ হয়ে গিয়েছিল, তো অলসতার জন্য আর করাই হয়নি। এখানে এজন্য আমি কাটা পেঁয়াজ ইউজ করেছি। তো দেখতেই পেলেন আমি এর মধ্যে কিন্তু রসুন বাটা, আদা বাটা, তারপরে হচ্ছে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং স্বাদমতো লবণ দিয়ে দিয়েছিলাম। এখন হচ্ছে এই মশলাটাকে আমি অনেকটা সময় নিয়ে ভালো করে একদম কষিয়ে নেব। যে কোনো তরকারির কিন্তু মশলাটা আপনি যতটা ভালো করে কষাবেন অতটাই কিন্তু মজা হবে। তো যাই হোক, আমি অনেকটা সময় নিয়ে কষানোর পরে তারপর হচ্ছে এখানে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। তো আসলে এই মাছটা আমার কাছে সবসময় এভাবে রান্না করতেই ভালো লাগে, একদম লাল করে ভেজে। তারপরে তো অনেকে দেখেছি আমি সবজি দিয়ে রান্না করে বা কষিয়ে রান্না করে, কিন্তু আমার কাছে কেন জানি না মাছটা সবসময় একটু ভেজে রান্না করলেই ভালো হয়। তো এখন দেখতেই পেলেন এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম জাস্ট ফ্লেভারের জন্য। এটার কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছিল, জানি না মোবাইলে ঠিক বোঝা যাচ্ছে না। তো এই হচ্ছে আমার মাছের ফাইনাল লুকটা। তো সবাই কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।